হ্যালো বন্ধুরা, আজকে 15ই জুন। আজকে ঠিক সকাল 8টা থেকে 10টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয় দক্ষিণবঙ্গে এই সমস্ত অঞ্চলে, বিশেষ করে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ এইসব অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বর্ধমানের দিকে হবে, দুর্গাপুরের দিকে হবে, বাঁকুড়ার দিকে হবে, কেটুয়া, শান্তিপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে 10টার পর দিয়ে। এবং উত্তরবঙ্গেতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহারের দিকেও ভারী বৃষ্টিপাত হবে। জলপাইগুড়ি এইসব জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত হবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, ঢাকা, কুমিল্লার দিকে প্রায় সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া দুপুর 3টের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে। এবং পুরো বাংলাদেশটায় প্রায় সমস্ত অঞ্চলেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং 16 তারিখের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এই সময় বর্ষা খুব কাছাকাছি আসার ফলে বাঘ বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। প্রচণ্ড গুমোট গরম আছে, এটা আগামী 4-5 দিনের মধ্যে কমে যাবে। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া হবে 40 থেকে 50 কিলোমিটার বেগে। এবং 17 তারিখের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এই সমস্ত উপকূলে, বিশেষ করে সুন্দরবন, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, হলদিবাড়ির দিকে, বাংলাদেশের উপকূল, কলাপাড়া, বরিশাল, মহেশখালী, চিটাগংয়ের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং 18 তারিখের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উপকূলে। এবং উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে আগামী 8-5 দিন। 19 তারিখে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে। এবং 20 তারিখেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবার নিম্নচাপটি যে অক্ষরেখা তৈরি হবে, একটি ঘূর্ণাবর্ত 21 তারিখের দিকে, তার প্রভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। কলকাতা, খড়গপুর, মেহেরপুর, ধানবাদ উপকূলে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হলদিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং 22 থেকে প্রবল বৃষ্টিপাত হবে হলদিবাড়ি, কলকাতার দিকে এবং গঙ্গাসাগরের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। এইসব অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। এবং উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে 23 তারিখের দিকে। 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও শিলিগুড়ি, কোচবিহার এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেতে। এবং বাংলাদেশেতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে 23 তারিখে। এবং 24 তারিখের দিকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে। এবং ঝাড়খণ্ডে এবং উড়িষ্যার দিকে প্রবল বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ডের দিকে প্রবল বৃষ্টিপাত হওয়ার ফলে দক্ষিণবঙ্গে নদীর জলস্তর বাড়বে এবং ডিভিসি জল ছাড়ে বহু এলাকা প্লাবনের সম্ভাবনা রয়েছে। এবং 25 তারিখের দিকেও মধ্য ভারতে প্রবল বৃষ্টিপাত হতে পারে। এবং 26 তারিখের দিকে বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গে। এবং 27 তারিখের দিকে আরও কমে যাবে। এবং 28 তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এবং যে নিম্নচাপটির কথা ছিল 19 তারিখের দিকে নিম্নচাপের কথা ছিল, তা ঘূর্ণাবর্তে পরিণত হয়ে আমার দক্ষিণবঙ্গের ওপর থাকবে। এবং যে সেকেন্ড নিম্নচাপটি তৈরি হবে 22 তারিখ থেকে 23 থেকে 24 তারিখের দিকে, তা উত্তর বঙ্গোপসাগর হয়ে আমাদের দক্ষিণবঙ্গ উপকূলে আছড়ে পড়বে। এবং তখন আছড়ে পড়ার সময় তার গতিবেগ থাকবে বাংলাদেশের চিটাগংয়ের দিকে 49 কিলোমিটার, এবং কলাপাড়ার দিকে 40 থেকে 45 কিলোমিটার, বরিশাল দিকে 30 থেকে 40, কুমিল্লার দিকে 40 থেকে 42, ঢাকার দিকে 38 ডিগ্রি সেলসিয়াস, হলদিবাড়ির দিকে 40 থেকে 45 কিলোমিটার গতিতে, এবং খড়গপুরের দিকে 30 কিলোমিটার গতিতে, কলকাতার দিকে 30, এবং গঙ্গাসাগরের দিকে 40 থেকে 50 কিলোমিটার, এবং বালাসরের দিকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে 24 তারিখ সকালবেলা। এছাড়া 25 তারিখের দিকেও এই নিম্নচাপটি ঝাড়খণ্ডের উপরে চলে যাবে। এরপর ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে। এবার দমকা ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার বেগে। এবং 27-এর পর 28 তারিখের দিকেও কোনো হাওয়ার সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা দেখে নেওয়া যাক। 29 তারিখের দিকে কলকাতার তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবং আজকের দুপুর 12টার দিকে কলকাতার তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি, খড়গপুরের দিকে 32 ডিগ্রি, হলদিবাড়ির দিকে 29 ডিগ্রি সেলসিয়াস, আরামবাগের দিকে 32 ডিগ্রি সেলসিয়াস।
একটার দিকে তাপমাত্রা থাকে বর্ধমান দিকে 30 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 33 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 31 ডিগ্রি, দমকার দিকে 34, নলহাটির দিকে 35, কেটুয়ার দিকে 30, মেহেরপুরের দিকে 31, রাজশাহীর দিকে 32, ভাগলপুরের দিকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ির দিকে 30, কোচবিহারের দিকে 31, জলপাইগুড়ির দিকে 31, আলিপুরদুয়ারের দিকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এবং আগামীকাল 1টা থেকে 2টোর দিকে কলকাতার তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের দিকে থাকবে, 32 ডিগ্রি সর্বোচ্চ। এবং আগামী 2 থেকে 3 দিন সর্বোচ্চ 34 থেকে 35 ডিগ্রি, সর্বনিম্ন 22-23 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তাপমাত্রা থেকে কমে আসবে বর্ষার ঢোকার কারণে। এবং আজকের আকাশে দক্ষিণবঙ্গের ওপর প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, এছাড়া সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলে ডায়মন্ড হারবার, গোসাবার দিকে প্রবল ভারী বৃষ্টি হতে পারে। প্রবল বলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। এবং কন্টাইয়ের দিকে, নামখানার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাকদ্বীপের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়। বাংলাদেশে বরিশাল, কলাপাড়া, চিটাগংয়ের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ, বর্ধমান, শান্তিপুরের দিকে, বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে 2 থেকে 3 ঘন্টার মধ্যে। এবং বৃষ্টি আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টি না দেখালেও উপরের জেলায় 24 ঘন্টায় বৃষ্টি হতে পারে। এবং 4 দিনে কলকাতায় প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে 40 থেকে 45 মিলিমিটার, এবং উপকূলে 60 থেকে 70 মিলিমিটার, এবং উত্তরবঙ্গের দিকে 188 মিলিমিটার, বিশেষ করে আলিপুরদুয়ারের দিকে 180 মিলিমিটার, শিলিগুড়ির দিকে 140 মিলিমিটার। এইসব অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এত বৃষ্টি হতে হলে। এছাড়াও আমাদের কোচবিহারের দিকেও, আলিপুরদুয়ারের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। এবং দক্ষিণবঙ্গে 8 দিনে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে 108 মিলিমিটার বৃষ্টি হবে এবং উপকূলে 150 মিলিমিটার, গঙ্গাসাগরের দিকে 170 মিলিমিটার, হলদিবাড়ির দিকে 180 থেকে 90 মিলিমিটার, হলদিয়ার দিকে 127 মিলিমিটার, কোলাঘাটের দিকে 105 মিলিমিটার, আরামবাগের দিকে 137 মিলিমিটার। এছাড়াও বর্ধমানের দিকেও 108 মিলিমিটার মতো বৃষ্টিপাত হতে পারে। বর্ধমানের দিকে 160 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এবং উড়িষ্যাতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা, মধ্য ভারতে প্রবল থেকে প্রবল বৃষ্টিপাত হতে পারে এবং বন্যাও হতে পারে কিছু কিছু অঞ্চলে। এবং উত্তরবঙ্গে প্রবল, আলিপুরদুয়ার ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, 200 মিলিমিটার উপর বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ির দিকে 200 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের উপকূলেও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে চিটাগংয়ের দিকে 120 মিলিমিটার, বরিশালের দিকে 107 মিলিমিটার, কলাপাড়ার দিকে 144 মিলিমিটার, খুলনার দিকে 100 মিলিমিটার। এইভাবে বৃষ্টি লেগে থাকলে বন্যার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বাংলাদেশের উপকূল এবং দক্ষিণবঙ্গের উপকূলে। এখন বন্যা না হলেও আগামী ভাদ্র মাসের দিকে প্রবল বৃষ্টির কারণে বন্যার সম্ভাবনা হতে পারে। এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লোকের কাছে, সবার কাছে পৌঁছানোর জন্য একটা লাইক